আমাকে এবার ইউটিউবের জন্য ভিডিও তৈরি করতে হবে। আমি তো আবার কার্টুন ভিডিও তৈরি করতে পারি না, আমাকে ব্লগ করতে হবে। ও গিন্নি, চাঁদা তাড়াতাড়ি দাও তো, আমার আবার ইউটিউবের জন্য ব্লগ ভিডিও তৈরি করতে হবে। দিচ্ছি রে বাবা, দিচ্ছি। কি এমন ইউটিউবার এলো রে বাবা, দুবেলা খাবার জোগাড় করতে পারে না, সে নাকি আবার ইউটিউবার হবে। এখন হয়নি তো 1 মাস পর দেখবে আমার ব্লগের কামাল। সে কখন থেকে শুনছে ইউটিউবার হবে, এখনো তো ইউটিউবের বানান করতে পারে না। আরে দূর দূর, চাটা দেবে কিনা বলো, নইলে গেলাম। এই নাও চা, খেয়ে আমায় উদ্ধার করো। সকাল হয়ে গেছে, এখন সকালের নাস্তা করার জন্য যাই, একটা মাছ ধরে আনি। এ বলে বাঘ বড়শি হাতে কুয়োর দিকে গেল আর দেখলো মাছগুলো লাফালাফি করছে। কুয়োটা গভীর, তা সত্ত্বেও মাছের লাফালাফির শব্দ শোনা যাচ্ছে। আজকে যদি কোথা না থাকতো তাহলে সকাল সকাল জঙ্গলে শিকার করতে যেতে হতো। ভালোই হয়েছে কোথা আসে বলে নিশ্চিন্তে থাকতে পারি। এ বলে বাঘ বড়শি কুয়োর মধ্যে ফেললো। একটু পরে বড়শি নড়তে শুরু করলো। এই তো মনে হয় মাছ টোপ গিলেছে। আজকে তো অনেক বড় মাছ উঠেছে, যাই আজকে আর মাছ ধরবো না, একটাতেই পেট ভরে যাবে আজকে। অনেক খাওয়া হয়েছে, একটু ঘুরে আসি। প্রতিদিনের মতো বাঘ ঘুম থেকে উঠে মাছ ধরতে যায়। মাছ ধরা শেষে আবার মাছ রান্না করে খেলো। আহা, কালকে মাছের ঝোল রেঁধেছিলাম, আজকে মাছ ভাজা খাচ্ছি, বেশ ভালোই হয়েছে। এভাবেই চলছিল বাঘের জীবন। একদিন পাশের জঙ্গলের এক কুমির খাবারের খোঁজে সেখানে এলো। আমাদের জঙ্গলে তো এখন খুব খাদ্য সংকট, দেখি এ জঙ্গলে কি পাওয়া যায়। এ বলে কুমির পথ চলতে শুরু করলো। চলতে চলতে সে বাঘের কুয়োর কাছে চলে এলো। আরে এটা কি কুয়ো মনে হচ্ছে, দেখি তো। কুমির বাঘের কুয়োয় দেখলো প্রচুর মাছ আর মাছ লাফানোর শব্দ শোনা যাচ্ছে। এই তো মেঘনা সাইতে জল, এত পানি আর এত মাছ, আর কি চাই। এই বলে কুমির কুয়োতে নেমে পড়লো আর কিছু মাছ খেলো। পরের দিন সকালে বাঘ এলো মাছ ধরতে আর বড়শি ফেললো কই, আর বড়শিতে মাছ বাঁধলেই কুমির তা ছাড়িয়ে নিল। সব মাছ আমার, আমি থাকতে একটা মাছও কেউ নিতে পারবে না। বাঘ তখন আবার বড়শি ফেললো, কিন্তু এবারও কুমির তার মাছগুলো সারিয়ে নিল। দূর দূর, সকাল গড়িয়ে রোদ প্রখর হলো, একটা মাছও উঠলো না। তখন বাঘ কুয়োর কাছে একটা গাছের নিচে বসে পড়ল। সেই সময়ে সে রাস্তা দিয়ে এক শিয়াল যাচ্ছিল আর বাঘকে দেখে বলল, কি বাপ আমার, এত কি ব্যবসা বসে বসে? আরে বলিস না, কিছুদিন ধরে আমি কুয়ো থেকে মাছ ধরতে পারছি না। চলো আমরা মাছ খাবো। বলতো কুমিরের কাছ থেকে কিভাবে মাছ খাবে? আমরা যদি কুমিরের সামনে যাই না, তাহলে তো আমাদের হেলোমাইথেস্টিং এর কামড় দেবে। আরে না রে বাবা, তুই চল, চিন্তা করিস না, আমি তো আসি নাকি? সে তো হেলোমাইথেস্টিং এর কামড় দিলে আমিও তার হেলোমাইথেস্টিং এর কামড় দিব। তুই আগে চল, আমি তোর পিছনে পিছনে যাব। ও কুমির ভাইয়া, এখানে কি করছো হে? কি আর করবো, আমি নদী থেকে মাছ ধরে খেলাম, তবুও আমার পেটটা ভরল না।
কি করা যায় বলো তো শিয়াল ভাইয়া, যাতে আমার পেটটা ভরে যায়? আমার কাছে একটা উপায় আছে, তোমার পেটটা ভরে যাবে। কি উপায় আছে শিয়াল ভাইয়া, তাড়াতাড়ি বলো। তুমি যদি একটু বাতাস খাও তাহলে তোমার পেটটা ভরে যাবে। এটা তুমি কি বলছো শিয়াল ভাইয়া? আবল তাবল বকো না, না হলে হেলোমাইথেস্টিংয়ে কামড় বসিয়ে দিব। বাতাস খেলে আবার পেট ভরে নাকি? আমি তো শুনেছি মন ভরে। আরে এটাই তো, যখন তোমার মনটা ভরবে তারপর তোমার পেটটাও ভরবে। হেলোমাইটাস স্টিং। তাড়াতাড়ি তুমি আমার বাতাস খাওয়ার ব্যবস্থা করো। ঠিক আছে, তুমি শুয়ে পড়ো, তাহলে তো আবার হেলোমাইটাস স্টিং এ কামড় বসাবে। কি বজ্জাত কুমির রে বাবা। কি বললে তুমি? কিছু না কুমির ভাইয়া। আরে এ কি, তোরা এত আমাকে কি বাতাস খাওয়ালি? আমার পেটটা তো কেমন করছে, যেন ঘুরুম ঘুরুম। তুমি চুপচাপ বাতাস খাও তো দেখি, পকর পকর করো না। রে তোরা দুজন আমাকে কি বাতাস খাওয়াচ্ছিস? মনে হয় আমি আর বাঁচবো না। তোরা আমাকে উল্টাপাল্টা কি খাওয়ালি? দাঁড়াও, আমি তোদের হেলোমাইথেস্টিং একই খামার বসাচ্ছি। এই পিসকে এই সুযোগে তাড়াতাড়ি এখান থেকে মাছগুলো নিয়ে খেতে পড়, নইলে হেলোমাইটাস স্টিং এ কামড় বসিয়ে দেবে। আরে পাজি শিয়াল, আমাকে বোকা বানিয়ে আমার মাছ নিয়ে পালানো। তোদের একবার বাগে পেলে না, তোদের হেলোমাইটাস স্টিং এর বার্তা বাজিয়ে দিব। কিরে বলতো, কুমিরকে তো ভালোই বোকা বানিয়েছিস, আরেকটা হলে তো হেলোমাইটাস স্টিং এর বার্তা বাজিয়ে দিত। এখন পকর পকর না করে মাছ খা, এসব পরে দেখা যাবে।